এমন আমার হারিয়ে যাই কোনখানে, কেউ জানে না শুধুই আমার মন জানে। আজকে শুধু হারিয়ে যাওয়ার দিন, কেউ জানে না কেউ জানে না মন জানে, কেউ জানে না কেউ জানে না মন জানে। এমন আমার হারিয়ে যাই কোনখানে, কেউ জানে না শুধুই আমার মন জানে। আজকে শুধু হারিয়ে যাওয়ার দিন, কেউ জানে না কেউ জানে না মন জানে, কেউ জানে না কেউ জানে না মন জানে, কেউ জানে না কেউ জানে না মন জানে। কিছু কিছু কথা আছে দিদিরা, মনকে জানিয়ে রাখো, বাইরে প্রকাশ করো না। একে আমরা মেয়েরা আমাদের পায়ে পায়ে দোষ, কোথায় নাকি রাবণের অভিশাপে মেয়েদের পেটে নাকি কথা সহ্য হয় না। আচ্ছা, আমি যদি কথা গোপন রাখবো বলি, কারো ক্ষমতা আছে পেট কেটে কথা বার করার? এই তো এক সপ্তাহ আগে আমার স্বামীর গরম খন্তি ছাগা দিলাম, কারোর কাছে বলেছি? কেউ জানে না, শুধু তোমরা জানো। সংসার শুধু মেয়েদের দোষ দিলে হয় না দিদিরা, ছেলেরও দোষ আছে। দিদিকে কি বলবো, সবে নতুন 1 মাস বিয়ে হয়ে শ্বশুর বাড়ি এসেছি। স্বামী স্ত্রীর মধ্যে অনেক গল্পকাই থাকতে পারে। আমার একদিন বলছে এই দেখো একটা কথা বলবো, আমি একটা কেন, তুমি তো আমার স্বামী, 10টা কথা বলো না। বলে এই দেখো 1 মাস তো বিয়ে হয়েছে, বলো তো এই মুহূর্তে আমার সঙ্গে তোমার কি করা উচিত? আর কি করা উচিত? তোমার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত, তোমাকে সেবা যত্ন করা উচিত। বলে না, এই মুহূর্তে বাজার থেকে নতুন ব্লেড এনে তোমার নেড়া হওয়া উচিত। আমি একটা নতুন বউ নেড়া হবো? হ্যাঁ গো দিদিরা, একটা মেয়ে ছেলে নেড়া কিরকম লাগবে? এরকম নিমাই চাঁদের মতো লাগবে না? বলে না না, সে কথা বলছি না। এখন যেভাবে 1 ছেলের মা 2 ছেলের মা পালিয়ে চলে যাচ্ছে, তোমার নেড়া করে দিলে তুমি আর পালাতে পারবে না। রাগ ধরে, নতুন বউ চলে যাবো, হ্যাঁ 2-4 বছর যাক, 4-5টা ছেলে মা হোক, তারপর চিন্তা ভাবনা করে কোন দিকে পালিয়ে যাবো। তার আগে চলে যাবো মেরেছি নেগর ঘুষো, বাবা ওগুলো খাদেকে ঠিক ঘরের মেজাইকে পড়েছে। ও দা, তোমরা সেলুন দোকানে চুল কাটতে যাও, সেলুন দোকানে চুল কাটার পরে কি করে? এরকম হাতটা ম্যাসেজ করে দেয়, ঘাটটা ভেঙে দেয়, তো সে করে না, কান টান ফাটিয়ে দেয়। ও কি করেছে, একদিন চুল টুল কেটে এসে ভদ্রম করে গাঁজা খেয়ে এরকম কান ধরে কি টানছে, দেখো হঠাৎ করে কান টানছে, দেখ না সেলুন দোকানে কান ফাটা, কি সুন্দর কান টানবো মটকট উঠবে, তাই এমন টান টেনেছে কান ছিঁড়ে চলে গেল। 10 টাকার গাঁজা 50,000 টাকা খরচ। তাহলে বুঝতে পারছো কেন বাদ পড়ে সংসার করছি। সকাল হলে আমার একমাত্র সন্তান রাজার জন্মদিন, ও সেটা চায় না। কেন বলতো, সে মানুষ না, সে একটা কুকুর। হ্যাঁ গো দিদি, একটা কুকুরকে ছোট থেকে লালন পালন করলে সে কি বড় হয়ে মানুষের কথা শোনে না? কোন জায়গায় দুর্ঘটনা ঘটলে পুলিশ কুকুর নিয়ে তদন্ত করতে যায় না? মাটির নিচ পর্যন্ত কুকুর যেটা শুনতে পায়, মানুষ সেটা শুনতে পায় না। এই সব ব্যাপারগুলো আমার ভাল্লুকের কোনো মতে বোঝাতে পারছি না। ও পয়লা ঘেরির পাতলা মেয়ে, 8-10 বছর করলাম বিয়ে, বাচ্চা কাচ্চা নাই, কুকুর নিয়ে 2 লোকে তুম খাই, কুকুর নিয়ে 2 লোকে তুম খাই। ও পয়লা ঘেরির পাতলা মেয়ে, 8-10 বছর করলাম বিয়ে, বাচ্চা কাচ্চা নাই, কুকুর নিয়ে 2 লোকে তুম খাই, কুকুর নিয়ে 2 লোকে তুম খাই। কুকুর নিয়ে 2 লোকে তুম খাই, রাজা গো কুকুর নিয়ে 2 লোকে তুম খাই, দাদারা কুকুর নিয়ে 2 লোকে তুম খাই। কতবার বারণ করছি, বলবে না আতুয়া, বলবে রাজা আ। কুকুরটা নে এমন করতে তো জানো, আমি মরে গেলি ওই কুকুর গোলায় দড়ি করবে। গলায় দড়ি না করু, দুপুরের চোখে জল তো ফেলবে। আমি বলছি নিমন্ত্রণ করতে এত দেরি হলো কেন? হালদার পাড়ার খেকা ঘরে ছিল না বলে। ভগবান, আমি বলেছি যাদের যাদের কুকুর আছে তাদের বলবি, তারা আসবে, সঙ্গে কুকুরটা নিয়ে আসবে। আর রাস্তার খেকিগুলো বাদ দিচ্ছ কেন? ওদের বলতে হবে না, এদের টানে ওরা চলে আসবে। শোনো, রাজার 1ম বছর জন্মদিন, অনেক বাজার করতে হবে। আমি একটা লিস্ট তৈরি করেছি, আমি এক এক করে বলবো আর তুমি টুকটুক করে লিখবে। কুকুরের জন্মদিনের লিস্টই হচ্ছে। আবার সেই কুকুর? কতবার কুকুর বলেছি, বলবে না, আমাদের সন্তান না রাজা বলবে। হ্যাঁ রাজা। হ্যাঁ, প্রথমে লিখবে কি রে? প্রথমে লিখবে 10টা কেক। আরে 10টা কেক কে কাটবে রে? তুমি কাটবে। ওইসে দেখ কুকুরের কেক আমি কাটবো। এই দেখো, ছোটবেলা যখন রাজা নিয়ে আসি, পাড়ার লোক দেখে কি বলেছিল, কি? এই দা দেখেছিস রাজার মুখটা ঠিক ওর বাবার।
দেখেছো কেন খোঁড়ায় দেখেছো মাঝে মাঝে ইচ্ছা রাজার গলা ধরি না বেঁধে রেখে এর খাড়ের পায়ে বেঁধে রাখি। হ্যাঁ কি বলে জানো কেক হ্যাঁ কয়েকার কয়াকার কয়াশই কেক বানান কি লিখলো দিদিরা? কয়েকার কয়াকার কয়াশই কেকা কি? হ্যাঁ কেক কেক বানান কেকা কি? তোমার বাবা সরকারি চাকরি তোমার কে দিয়েছিল গো? এই সরকারি চাকরি আমার হয় তাই আমি কাজ করে করছি তো। তাই বলো এই জন্য কেক বানান কেকা কি লিখছো বাজপড়া কোথাকার? এমন করছিস জানো তুই আমার চাকরি বেশি লেখাপড়া জানিস? ও মা গো দিদি গো প্রতি ইংরাজি মাস শেষ হলে আমি না মায়না তুলি করে মায়না উঠবে না কাল লেখাপড়ার গল্প শেখাচ্ছে। এই তুই ইংরাজি মাসে মাইনে তুলতে যাস আমার সঙ্গে যাস তো? এই ইংরাজি মাসে 12 মাসের নাম কর দেখি কর কর কর। ইংরাজি 12 মাসের নাম ঠিক তো উচ্চারণ হয় না বুঝলি দিদি? হ্যাঁ। এই বললাম তো উচ্চারণ সব জিনিস সব উচ্চারণ হয় না ঠিক মতো। আচ্ছা ঠিক আছে খোঁড় ধরবেন ঠিক আছে? হ্যাঁ বল। ইংরাজি 12 মাসের নাম তো হ্যাঁ, বল। কি যেন বলে বেশ ওই জানোয়ার। জানুয়ারি মাসের বলতে তো আমার দিকে হাত বাড়ি আমি নাকি জানোয়ার? সেই সেই খোঁড় ধরা বলেছি খোঁড় ধরবে না বললাম তো ঠিক মতো উচ্চারণ হবে না ঠিক? আচ্ছা নে ঝাবাড়িস বল। হ্যাঁ জানুয়ার ফেব্রুয়ার মার্চ এপ্রিল মে ঝুল ঝুলা আকবর সেপ্টেম্বর নবাব ডিস ফিনিশ। এই ফিনিশটা কোন মাসের মধ্যে পড়ে তুই বলে বোঝা। ফিনিশ আবার কোন মাসের মধ্যে? ফিনিশ মানে সমাপ্ত করা হলো। তুই আর ব্যাংকে টাকা তুলতে যায়নি কেন? ব্যাংকের ম্যানেজার বলেছে তোর রকের গায়ে মুন্ডু ঘষে দেবে। সেই উল্টো পাল্টা করে একবারে কান তোটা ছিঁড়ে নেছো গাঁজা খেয়ে এবার নাকে ঘুষি মারবো ঠান্ডার সময় ঝরঝর করে সিঁড়ে বেড়ে যাবে। লেখো। হ্যাঁ লিখছি কি লিখবো এর হ্যাঁ স্টেপ কি হবে? এর পরের স্টেপ লিখবে হ্যাঁ। ওই 10টা সেল 25টা স্প্রে। হ্যাঁ গো সেই সেলফটা কি গো? এই তো ও সেই ওপর দিকে উঠে পটাশ করে ফেটে মাথায় ছাগল ছানার মতোটা কি ভাব? আরে ক্যাডবেরি জেমস দেখুন একটা মেয়ে সেই ঘাগড়ি পরে অ্যাডভান্স করে টিভিতে। ও কি ভাব? হ্যাঁ আচ্ছা লিখেছো? হ্যাঁ লিখেছি। হ্যাঁ এরপরে লিখবে কি পরের স্টেপ কি? ওই 1 বস্তা গোবিন্দভোগ চাল। আরে ওই কুকুরটা কোথাও বাঁধা আছে রে? খাটের পায়ে কেন? ও শালার আজকে ন্যাজ কেটে না। তোমার অনেকক্ষণ ধরে সহ্য করছি মাথা চুল শুধু চিবিয়ে খেয়ে নেবো স্বামী বলে মানব না মাথা চোখ। তুমি আমার সব খাচ্ছ খাও মাথা চুল খাও না হজম হবে না। হজম হবে না সব হজম করে দেবো হজম হবে না কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট। শোনো সবাই তো গিফট দেবে হ্যাঁ আমরা বাবা মা আমরা বড় করে গিফট দেবো। সেটা কি বড় দিক? ওই তো বড় বলতে 4 চাকা দেবো। আরে সে পায়খানা ঘরে ফিনাইনটা আছে কি করবে? ও শালার আজকে টাক চাইলে দেবো। আর আজকে ফিনাইন গালে ঢেলে দেবো ঢেলে মেরে দেবো। ফিনাইন খাইলে আমি তো মরে যাবো। মরে যাবো মরবে না কি করো তুমি শুধু উল্টো পাল্টা করা। শোনো অনেক লোক কুটুম্ব বলেছি আমরা এখন ওখানে বাজার করবো না অনেক বাজার করতে হবে সেটা চলে যাবো মার্কেটিং এ বিগ বাজার। কোন এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। কোন এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। সোজা পথ করে পায় সোজা পথে কেউ চলে সোজা পথ করে পায় সোজা পথে কেউ চলে বাঁকা পথে জমহারা দম জমজমাট ভিড় কমে না। কোন এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। চলে সব উল্টো পথে উল্টো রাতে। দাদা মানুষ না কেউ সোজা পথে চলতে চায় না গো বাঁকা পথে সবার আগ্রহী বেশি। যেমন আমার বড়দা বাবাটার 1 মাস শরীর খারাপ একদিন চিনে দেখতে গেল না। বড়দা আরে কেন আরে তুই আমার বাড়িতে তোর বারবার বলেছি তুই আমার বাড়ি কোনোদিন ঢুকিনি। বড়দা আমি কি বলি শোন বাবার খুব শরীর খারাপ হ্যাঁ। ডাক্তারও বলেছে বাবার বুকে পেসমেকার মেশিন বসাতে হবে। আচ্ছা। 1 লাখ টাকা খরচা। আমি 50 টাকা জোগাড় করেছি আর তুই 50 টাকা দিলে বাবার অপারেশনটা হয়ে যাবে। দেখ ভাই বাবার বুকে পেসমেকার মেশিন বসানোর দরকার নেই। মোড়ার মাথায় কাবেল ডাক্তার আছে ওর কাছে না যা বাবার বুকের মাংস গা বলে মেরে তুলে নি নে ওখানে চায়না মেশিন বসিয়ে দিক বাবা বিনা থেকে উঠে গা গা করছে। ঠিক বলেছি যা। এই তুই কি ধরনের মানুষ রে? জানি হ্যাঁ রে কেন বাবা মার জন্য কি করে নাকি? এই কি করেছে? মা মারা যাবার পরে বাবা মাদের 2 ভাইরে কোলে বুকে করে মানুষ করলো। হ্যাঁ, তা শুধু করেছে। তাই নয় বাবা সরকারি চাকরিটা তোর দিল আর তুই এই ধরনের কথা বলছিস লজ্জা করে না? এই লজ্জা কর। এই শোন, 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 শোন। এদিকে টাকা তুই কার সঙ্গে কথা বলছিস? বাড়ি গার্জেন আমি তুই আমার সঙ্গে কথা বল। তুমি গার্জেন? বাড়ি কর্তা আমি যাবার আমার সঙ্গে বল। আচ্ছা। তুই বলছিস বাবার বুকে পেসমেকার মেশিন বসাতে হবে 1 লক্ষ টাকা খরচ। হ্যাঁ। তুই দিবি 50,000 দাদা দিবি 50,000। আচ্ছা বাবার চাকরিটা করে খাচ্ছে বলে সব দায়িত্ব কি আমাদের? যেমন আমরা চাকরি করে খাচ্ছি বাবার জল জমি ফিশারি তুই একা করে খাচ্ছিস। আবার শুনলাম সরকার থেকে নতুন করে সুযোগ সুবিধা তোরা খুব ভালোভাবে পাচ্ছিস। তোর মেয়ে পাচ্ছে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী দেবশ্রী শুভশ্রী। তোর বউ পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার সোনার ভান্ডার বড় ভান্ডার মাঝারি ভান্ডার কচি ভান্ডার দশমা ভান্ডার। তুই পাচ্ছিস জব কার্ড শাল কার্ড তাল কার্ড বাওলা কার্ড।
তাহলে বল ভাই, এত কিছু থাকা সত্ত্বেও সামান্য 50,000 টাকার জন্য দাদার কাছে ঘুরে আসতে হবে? বৌদি আমি কি বলি শোনো, আমি যখন সরকারি প্রকল্প পাচ্ছি আমি তো বাবাকে দিয়ে খাচ্ছি, আর তোমরা তো বাবাকে দিয়েও খাও না। 3,000 আমরা কিছুই দেবো না। শোন ভাই শোন, বিরক্ত করিস না। সকাল হলে আমাদের একমাত্র সন্তান রাজার জন্মদিন, বেকার পয়সা খরচ করতে চাই না, বাজারে চল। এই, দাঁড়াও, 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 দাঁড়াও। রাজা মানে তোমাদের বাড়ি সেই কুকুরটা? এই, একদম কুকুর বলবি না, হ্যাপি বার্থডে রাজা। দাদা চিন্তা করতে পারবে, বাবা এদিকে অসুস্থ, কুকুরের জন্মদিন পালন করছে। দাদা আমি কি বলি শোন, তোর 50 টাকা দিতে হবে না, তুই 30,000 টাকা দে, 20,000 আমি দেনা করে শোধ করে দেবো। একটা কানা করি আমি দিতে পারবো না। এই তোর তোর যদি টাকা থাকে তুই বাবার ভিতরে কথা করে আমার কথা শোন। আরে তোর কথা তোর বৌদির কথায় কথা। ঠিক হয়েছে, হয়েছে তো, তো তো নিমন্ত্রণ করিনি, কিসের জন্য এই বাড়িতে এসেছিস ভাই? হ্যাঁ, ভুলে এই বাড়িতে কোনদিন পা ফেলবি না, মনে থাকে। হ্যাঁ দাদা আমার মস্ত বড় মস্ত অফিসার, বাবা চাকরি করে খাচ্ছে আসতো জানো। দাদা বাবার দেওয়া চাকরি করে খাচ্ছে কিন্তু বাবাকেই চেনে না। দাদা আমার মস্ত বড় মস্ত অফিসার, বাবা চাকরি করে খাচ্ছে আসতো জানো। বাবাকে চেনে না আবার এরাই নামি গামি, বাবাকে চেনে না আবার এরাই নামি গামি। যেদিন তুমি বাবা হবে সেদিন তুমি স্বামী স্ত্রী আর কুকুর নিয়ে থাকে সারাক্ষণ। বাবা তোমার সংসারে বৃথা পরিশ্রম, বাবা তোমার সংসারে বৃথা পরিশ্রম, বাবা তোমার সংসারে বৃথা পরিশ্রম। पीछे मेरे लेना बड़ी सारी लिया कम सुन का मारिया सारी दम के झलक मारी। पीछे मेरे लेना बड़ी सारी लिया तुम्हारी कम सुन का मारिया सारी की दम के झलक मारी। रोटे हजारों के कोल्ला टोटा परोने आई, पूछने की पीली से बीड़ी खिलम जलाने आई। आई चिकनी चमेली चुपके लागेली तू आ चला के आई। आई चिकनी चमेली चुपके लागेली तू आ चला के आई। आई चिकनी चमेली चुपके लागेली तू आ चला के आई। आई चिकनी चमेली चुपके लागेली तू आ चला के। আজ অনেকদিন পর দিদির বাড়িতে এসেছি, কিন্তু কেন জানো? কারণ আজ রাজার জন্মদিন। বাহ, বাড়িটা তো বেশ সুন্দর করে সাজিয়েছি, কিন্তু যাদের বাড়িতে এলাম তারা এবার কোথায়? আমি এসে গেছি। আরে বুলটি কখন এলি বল? আরে এই তো আসলাম। পিতামাতা আসেনি? না রে, বাড়িতে অনেক কাজ না, তাই বাবা মা আসতে পারেনি। জানি তো আসবে না, কত করে বললাম একমাত্র সন্তান রাজার জন্মদিন আসবে, জানি তো আসবেই না। আরে কুকুরি জন্মদিন বলে তোমার বাবা মা আসেনি? আবার সেই কুকুর? আরে বুলটি তুই তো মুরগির পোল্ট্রি। দেখছি দেখি শুরু করেছে। এই এটা আর কি সময় নাকি? আর তাহলে শুরু করো। কি করবো? আমার কেক কাটতে হবে। আচ্ছা ঠিক আছে। রাজার হাত ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রাজা। দাদা 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 সর্বনাশ হয়ে গেছে, দাদা সর্বনাশ হয়ে গেছে। আরে ভাই কি হয়েছে রে? দাদা কাল রাত থেকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে বাবার কোথা পাইনি? দাদা আমাদের তো লোক কুটুম্ব ছিল, আমি সব জায়গায় খোঁজ করেছি, বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এ মুকালা মুকাবিলা ও লাইলা ও লাইলা, আরে মুকালা মুকাবিলা ও লাইলা ও লাইলা ও লাইলা। বাবাকে খুঁজে পাওয়া যাবে না, আনন্দ করছে। দাদা আমি কি বলি শোন, তুই আমার সঙ্গে চল, আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি, চল। আজকের কোথাও যাবে না, রাজার জন্মদিন শুধু আনন্দ করবে। তোর বাবা তো, তোর বাবা কোথায় যাবে কি বাঁচবে কি মরবে তুই দেখবি। যা যা যা, পাশের বাড়ি কার বাড়িতে বসে আছে, বিরক্ত করিস না, যা। বৌদি আমি কি বলি শোনো, আমি আমাদের গ্রামে আমি সব জায়গায় খোঁজ করেছি, বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি বলি শোন, মোড়ের মাথায় মনে হয় ডান সাঙ্গাম হচ্ছে, বাবা ওখানে গিয়ে বসে আছে। ঠিক বলেছে, যা। এই বাবার ডান্স সামা দেখার বয়স আছে? হ্যাঁ রে আছে। বাবা এই বয়সে ডান্স সামা দেখতে না? হ্যাঁ রে। দাদা আমি তোর পায়ে ধরেছি, তুই আমার সঙ্গে চল, আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি। তুমি যাবে না? এই আমি যেতে পারবো না, তুই ছাড়।
বাবাকে পাই না খুঁজে আয় না দাদা তাড়াতাড়ি। ওরে থাম একটু দাঁড়া, কেন করিস হুড়োহুড়ি? দেখছিস ব্যস্ত আছে, করিস কেন বাড়াবাড়ি? বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি। দেখো সবার সামনে কত বড় কথা বললো, রানু মন্ডল সেই রাস্তার পাগলি, তার সঙ্গে আমার তুলনা করলো। তুমি কিছু বলবে না বাগরল? ও কি বলবে কি? বৌদি তোমার রানু মন্ডলের কথা মনে পড়ে? রানু মন্ডল যখন হিমেজের সঙ্গে তেরি মেরি গানটা গাইলো, হ্যাঁ। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেল, আচ্ছা। ঝড়ের মতো উড়লো আর মুখ ভাই পড়লো। তোমারও সেই কেস হয়েছে, আরে? বাবা চাকরি বর্দা করে খাচ্ছে আর তোমার শুধু পাওয়ার বেড়ে যাচ্ছে। ছোট বাবাকে পাই না খুঁজে আয় না দাদা তাড়াতাড়ি। ওরে থাম একটু দাঁড়া, কেন করিস হুড়োহুড়ি? দেখছিস ব্যস্ত আছে, করিস কেন বাড়াবাড়ি? বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি, বতে বৌদি আমার। ভাই কিনে খুব বড় বড় কথা বলেছিলে জানিস? গ্রামে যদি কারোর ভাই থাকতে হয় সেটা আমার একমাত্র ভাই চুলকুমার। বৌদি ওটা চুলকুমার নয়, ওটা সুকুমার। থাকার বলিস না, তোর যা মুখের ভাষা, তোদের দেখে মনে হচ্ছে না তোর এক মায়ের পেটের ভাই। বৌদি আমিও তাই মাঝে মাঝে ভাবি, আমার দাদা মনে হচ্ছে হসপিটালে হওয়ার সময় বেডে পাল্টা পাল্টি হয়ে গেছিল। নোংরা পশু নোংরা খাবে হলে লাগাম ছাড়া। আমেরিকার চাষি কিনলো অস্ট্রেলিয়ান ভেড়া। হয়েছে বার ভেড়া বলেছে। এ মা, জামাইবাবু ভেড়া? তুইও তাই বলছিস? নিজের ভাইও বলছে, নিজের দিদিও তাই, নিজের ভাইও বলছে। আরে বলছি মারবো কিন্তু তোর চান বলছি। দাদা তোর ভেড়া বলতে বলে রেগে যাচ্ছি, তাহলে কি খাসি বললে আরে বেশি খুশি হতিস? ছোট মুখে বড় কথা, চুপ করে ওখানে বস। এরা গুরুকে আজ গরু বানায়, চুষে খাচ্ছে আনারস। ও মা গো, আমি নাকি আনারস, তুমি নাকি চুষে খাচ্ছে বাবা রে। আরে এত মিষ্টি মিষ্টি ফল খেতে তুই সে আনারসের নাম করলি? ওরে আনারসটা গলা কিট হয়। দাদা কি বলিস, দাঁত থাকতে থাকতে দাঁতের মর্যাদা দে, যখন দাঁত না থাকবে সব ফলের রস ধরে চুষে চুষে খেতে হবে। নোংরা পশু নোংরা খাবে হলে লাগাম ছাড়া। আমেরিকার চাষি কিনলো অস্ট্রেলিয়ান ভেড়া। ছোট মুখে বড় কথা, চুপ করে ওখানে বস। এরা গুরুকে আজ গরু বানায়, চুষে খাচ্ছে আনারস। ঝগড়াঝাটি ছাড়ো, অনুষ্ঠান শুরু করো। ঝগড়াঝাটি ছাড়ো, অনুষ্ঠান শুরু করো। কাকে আমি কি বলবো, এটি কেলেঙ্কারি। বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি, বতে বৌদি আমার। এই তুই যে বড় বড় কথা বলছিস, হ্যাঁ। কার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছিস জানিস? কার বাড়ি? এই বাড়িটা আমার। ওই যা। হ্যাঁ, সংসারের দায়িত্ব কার জানিস? কার? আমার। তো দাদাকে ভালো করে জিজ্ঞাসা করে দেখ, যেই দিন থেকে সংসারে আমি পা দিয়েছি সংসারে কতটা উন্নতি হয়েছে। হ্যাঁ, তুমি যেই এই সংসারে পা দিয়েছো আমার পাটা মোচাজ করে ভেঙে গেল। 3 মাস ভোর কি আরামসে বসে বসে খেলাম আমি, তুমি সেই চেয়ারে ফুটো করে দিলে, আমি বসে বসে পায়খানা করলাম। দূর কালি মিয়া 4-5টা এলআইসি করলে, সেটা বললে না? দাদা তাহলে তো বৌদি আমাদের সংসারে আসার পর তোর প্রচুর উন্নতি হয়েছে। এ সংসারে চলবে আমি আমার ইচ্ছে মতো। আর শিং মাছটা মারছে কাঁটা, শোলকে উঠো এই তো। হয়েছে মাছ যেরকম বাকি আছে হয়ে দিয়েছে, মাছের সঙ্গে তুলনা করছে, পাঁকের মধ্যে ফেলে দিয়েছে। তবে দুটো মাছের নাম যাও করেছে, ও ধন্যবাদ দিতে হয়। আরে শিং মাছ যদি পাকের ভিতরে কারোর কাঁটা একটা ঢুকিয়েছে, হ্যাঁ, ওরে বাবারে মরে যায়, ওরে বাবারে মরে যায়। আর শরীরকে একটু যদি ফোনা তুলে কারোর ইন্দা ভোগা ভক্সেল হয়ে যাবে গোরে। দাদারা কি ধরনের মানুষ বলো না, এদের কাঁটার মতো গেঁথে দিচ্ছি কিন্তু এদের কারোর মালুম হচ্ছে না। পায়ের জুতো থাকি পায়ে কেন মাথায়, আর খাইলো কি পেঁচা মিলে ডিজে গানে ঘর কাঁপায়। তা তা তোয়া তোয়া তিরগিরে না ঘিন্তা, তা তা তোয়া তোয়া তিরগিরে না ঘিন্তা। কালিমে কোথাকার আমার খাইলো কি বলছে, আর প্রদীপ পাল সেজে রাজনীতি আরম্ভ করে দিল। বৌদি দাদাকে রাজলীলা করতে দাও, বাবার চাকরি যখন রাজলীলা করুক, বাবার চাকরি যখন না থাকবে দাদাকে ব্যাগ নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে হবে। এ সংসারে চলবে আমি আমার ইচ্ছে মতো। শিং মাছটা মারছে কাঁটা, শোলকে উঠো পায়ের জুতো থাকি পায়ে কেন উঠিস মাথায়, খাইলো কি পেঁচা মিলে ডিজে গানে। সুন্দর গানে করে চেষ্টার রসা ফলে, সুন্দর গানে করে চেষ্টার রসা ফলে। বাবা মাকে করো সেবা, হবে গাড়ি বাড়ি। বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি, বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি, বতে বৌদি আমার। তোমার ভাইয়ের জন্য আজকে রাজার জন্মদিন পালন হলো না, কিন্তু তোমার ভাইকে আমি ছাড়বো না। আরে বাবুরে কি করবে কি, মন করলে আমি জন্মদিন ঘেটে ঘ করে দিয়ে যাবো। ছি ছি দিদি ছি, তুই যে এটাকে ভেবেছিস আমার জানা ছিল না। তোর নামে যে এত কথা শুনতে হবে আমি ভাবতে পারিনি। আগে জানলে তোর এই বাড়িতে কখনো আসতাম না। তাই তুই যে আমার ভালো দিতে পারবি, সেই দিন তোর এই ছোট বোন এ বাড়িতে পা রাখবে। ও
শালি, ও শালি দাও, ও শালি, আরে জন্মদিনের কেকটা কেটে যাও, ও শালি। দেখো ভালো করে তাকিয়ে দেখো, যে ছোট বোন ছোটবেলা থেকেই একটা বড় কথা কোনদিন আমাকে বলেনি, সেই ছোট বোন আজ আমার বাড়িতে এসে আমাকে বড় বড় কথা বলে গেল, আমাকে শিক্ষা দিয়ে গেল। এখন তুমি দাঁড়িয়ে থাকবে, এই মুহূর্তে একে ঘা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। দিলি তো তুই আমার রাজার জন্মদিন আজের পণ্ড করে দিলি। দেখ তোর মতো ভয়ের নাই আমি মুখ দেখতে চাই না। তুই সরলে যাবি না তোকে ঘাড় ধরে বার করতে হবে। থাক দাদা, আমাকে আর কষ্ট করে বের করে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রেল আদিকে দত্ত থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওনার ছেলে বলছি। হ্যাঁ হ্যাঁ ওনার বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যালো, তার থামলেন কেন? হ্যাঁ বলুন না। না এই ভাই কে তোর কাছে ফোন করলো রে? সে কি বললো? এই তুই কাঁদছিস কেন রে ভাই? বল আমার কাছে কি হয়েছে খুলে বল। দাদা আজকে আজকে না তোদের রাজার জন্মদিন, তোদের রাজার জন্মদিনে আমি আমি একটু উপহার দিয়ে যেতে চাই রে দাদা। যে উপহারের কথা তোরা কোনোদিন ভুলবি না। জানিস দাদা, বাবা স্বাস্থ্য সাথীর কার্ড আর সমস্ত ডকুমেন্টস নিয়ে ভেলোরে যাচ্ছিল চিকিৎসার জন্য, কিন্তু করমণ্ডল ট্রেন দুর্ঘটনা বাবা মারা গেছে। ভাই আমি বাবার প্রতি অন্যায় করেছি, বাবা আমায় ক্ষমা করবে না, আমি যে মহাপাপী। ওরে ভাই তুই আমায় ক্ষমা করে দিস, তুই আমায় ক্ষমা করে দিস। না আমি আমি তোদেরকে কোনোদিনই ক্ষমা করবো না। তবে যে টাকা পয়সা ধন আভিজাত্যের মুখে পড়ে ওই বাবাকে ভুলে গেছিস, ওই টাকা একদিন তোদেরকে ভিখারি করে দেবে। কারণ কি জানিস দাদা, টাকা থাকলে না মানুষ কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায় রে দাদা। টাকা না থাকলে মানুষ চেনা যায়। খুব কষ্ট হয় তখন যখন কাছের মানুষগুলো বেইমানি করে, ঠিক তখন রে দাদা যখন কাছের মানুষগুলো বেইমানি করে তখন বাবার কিছু আশায় সম্পন্ন। বাবার বেঁচে থাকাটাই জরুরি। যে পিতামাতা হতে আমরা সুন্দর দেহটা পেয়েছি, শত কষ্ট হলেও সেই পিতামাতার যত্ন নেওয়া উচিত দাদা। শত কষ্ট হলেও সেই পিতামাতার যত্ন নেওয়া উচিত। ভাই বৌদি, একটা কথা বলি বৌদি, দেখবে একটা মেয়ে যখন বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে আসে তখন ভাইয়ের কাছে বলে আসে, ভাই মা বাবাকে দেখিস, মা বাবাকে যত্ন নিস। কিন্তু সেই মেয়েটা শ্বশুর বাড়িতে এসে স্বামীর বাবাকেই দেখে না। এটাই হলো বর্তমান সমাজ তো বৌদি। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করে না, আর অসুস্থতা দারিদ্রতা কখনো বলে আসে না তো বৌদি, কখনো বলে আসে না। কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় পথে একসাথে হেঁটে চলা মানুষগুলো বৌদি, হারিয়ে যায় পথে একসাথে হেঁটে চলা মানুষগুলো। ওরে ভাই আমি বুঝতে পেরেছি ভাই, বুঝতে পেরেছি। প্রভৃতি ধন সম্পত্তির মালিক হলে কি হবে, চরিত্রবান না হলে সে সম্পত্তির কোনো মূল্য থাকে না, সে সম্পত্তির কোনো মূল্য থাকে না। আয় ভাই আয় না, আজ আমরা সবাই মিলে বাবার শেষ কাজটুকু সম্পূর্ণ করি। না না, তোমরা তোমার বাবাকে ছুঁইবে না। তোমার অপবিত্র হাত দিয়ে আমার বাবার পবিত্র দেহটা ছুঁইলে আমার বাবার দেহ যে অপবিত্র হয়ে যাবে, তোমাদের কারো লাগবে না। আমি বাবার শেষ কাজ করবো, আমি বাবার মুখে আগুন দেবো, আমি বাবার জন্য গোলায় দাঁড়িয়ে নেবো। তোমাদের কারো লাগবে না বৌদি, তোমাদের কারো লাগবে না দাদা, তোমাদের কারো লাগবে না। বাবা, ও বাবা, বাবা একবার কথা বলো না। তুমি না বলেছিলে, তুমিই তো বলেছিলে তোমার ছেলে বৌমার সঙ্গে তুমি দেখা করবে। এই দেখো না তোমার ছেলে বৌমা। একবার কথা বলো না বাবা, ও বাবা, বাবা একবার কথা বলো না। ভাই যে ছিল আপন সে
কেন জানি না কি করে হয়ে যায় যে ছিল আপন সে কেন জানি না কি করে হয়ে যায় দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর শূন্য বুকেতে বাজে শুধু হারিয়ে গেল আজ সব অধিকার শূন্য বুকেতে বাজে শুধু হারিয়ে গেল আজ সব অধিকার একই খেলা বিধাতা তোমার সুকুমার যে ছিল আপন সে কেন জানি না কি করে হয়ে যায় কি করে হয়ে যায় প্রীতি ভালোবাসা রক্তের বন্ধন সব মিছে শেখানো জীবন ভাবিনি তো তবু মেনে নিতে হবে সংসারে কেউ নয় আপন সুখের আশায় মনে দুঃখ জীবন আমায় দিল সেই উপহার সুখের আশায় মনে দুঃখ জীবন আমায় দিল সেই উপহার কি খেলা বিধাতা তোমার যে ছিল আপন সে কেন জানি না